গাইস ওয়েলকাম টু স্পটিমাস। তো গাইস আজকে নিয়ে চলে এসেছি অলিম্পিক ডে 3 ইন্ডিয়া ইভেন্ট নিয়ে। অলিম্পিক ডে 3 তে ইন্ডিয়ার যে কটা ইভেন্ট আছে তা নিয়ে আলোচনা করবো, অ্যানালিসিস করবো আর প্রেডিকশন দেবো। তো গাইস ফলো মি। তো গাইস ফার্স্ট ম্যাচ আছে ব্যাডমিন্টন মেন্স ডাবলে গ্রুপ স্টেজে সৈকত চিরাগের মধ্যে, ঠিক আছে, যেটা 12টা থেকে হবে। তারপর হচ্ছে শুটিং 10 ইয়ার পিস্তল মিক্স টিম কোয়ালিফিকেশন, যেটা মানু আর সারোজোত থাকবে, যেটা হচ্ছে 12:45 থেকে। শুটিংয়ে মিটার এয়ার পিস্তল কোয়ালিফিকেশন, সেখানেও রিয়েতম আর অর্জুন থাকবে, যে সেটাও মানে একসাথেই চলবে 12:45 থেকে আইএসটি। ব্যাডমিন্টন ওমেন্স ডাবলে গ্রুপ স্টেজে পাপন আর কাস্টেলের ম্যাচ আছে, যেটা হচ্ছে 12:50 থেকে। শুটিংয়ে মেন্স স্টেপ কোয়ালিফিকেশন, ঠিক আছে, পৃথ্বীরাজের ম্যাচ আছে, তিনি হচ্ছে 1টা PM থেকে সেটা লাইভ টেলিকাস্ট হবে। সেম শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল ওমেন্সের ফাইনাল, ঠিক আছে, যেটা হচ্ছে রীতিমা মেডেল কন্টেনশনের জন্য লড়বে, ঠিক আছে, এখানে একটা মেডেল আশা করা যায়। তিনি হচ্ছে 1টা PM থেকে সেইটা টেলিকাস্ট হবে। তারপর হচ্ছে শুটিংয়ে 10 ইয়ার রাইফেলের ম্যানের ফাইনাল, যেখানে অর্জুন লড়বে 3:30 থেকে। আর তারপর হকি ইন্ডিয়া ভার্সেস আর্জেন্টিনা পুল স্টেজ, যেটা টিম ইন্ডিয়া 4:15 থেকে খেলবে। ব্যাডমিন্টনে ম্যান সিঙ্গেল গ্রুপ স্টেজে লক্ষ্য সেনের ম্যাচ আছে, তিনি হচ্ছে 5:30 থেকে তার ম্যাচ। আর্চারিংয়ে ম্যানস টিম অলরাউন্ডার ম্যাচ আছে, যেটা কিনা টিম ইন্ডিয়া খেলবে 6:31 থেকে লাইভ টেলিকাস্ট হবে। আর লাস্ট হচ্ছে টেবিল টেনিসে ওমেন সিঙ্গেলে রাউন্ড অফ 32 আছে, যেটা সিরাজ কুল্লা খেলবে, সেটা হচ্ছে রাত 11:30 থেকে। আরও কিছু শিডিউল অ্যাড হতে পারে, সেটা হচ্ছে কোয়ালিফিকেশনের উপর নির্ভর করবে, ঠিক আছে গাইস। শিডিউল, ঠিক আছে, এবার কি হতে পারে সেটা নিয়ে একবার আলোচনা করি। তো ব্যাডমিন্টন ফার্স্ট ম্যাচ চিরাগ আই থিঙ্ক জিতবে, ঠিক আছে। শুটিংয়ে 10 ইয়ার রাইফেলের মিক্স টিমের যে কোয়ালিফিকেশন আছে, 2টো টিম নামছে, তো সেখান থেকে আমরা আশা করি একজন তো একটা টিম মিনিমাম একটা টিম তো নেক্সট রাউন্ডে যাবে। ওমেন্স ডাবলসে এই ম্যাচটাও ব্যাডমিন্টনে জিতবে, ঠিক আছে। শুটিংয়ে কোয়ালিফিকেশন রাউন্ডে পৃথ্বীরাজ আই থিঙ্ক টপ 8-এ তো যাওয়ার কথা, একজন তার তো যাওয়ার কথা, কিন্তু রিসেন্ট টাইম তার ভালো ফর্ম আছে। শুটিংয়ে 10 ইয়ার ফাইনালে রীতিমা আশা করি মিনিমাম ব্রোঞ্জ জিতবে, কারণ তার র্যাঙ্ক ছিল হচ্ছে 5th, তো একটু যদি পুশ করে তো ব্রোঞ্জ জেতার সম্ভাবনা আছে। তারপর শুটিংয়ে ফাইনাল অর্জুনে, তিনি হচ্ছে আই থিঙ্ক আমারও তারও যেটা তো উচিত, কারণ অর্জুন হচ্ছে র্যাঙ্ক পেয়েছে 7, কিন্তু এটা একটু চাপ। কিন্তু আমি বলছি কোয়ালিফিকেশন আর মেন রাউন্ডের মধ্যে পার্থক্য দেখে, অনেকে কোয়ালিফিকেশনে নিজের বেস্টটা দেয় না, সবাই নিজের বেস্ট দিতেই চায়, কিন্তু মিডল কন্ডিশনে আলাদাই ফের অন্য রিদমে আসে, তো একটা পুশ আপ দেয় নিজেকে, তো হতে পারে কটা শট ভালো চলে গেলেই সেক্ষেত্রে, প্লাস হচ্ছে কেউ ডাউন করলে মিনিমাম ব্রোঞ্জ তো পেতেই পারে। তো হকির ম্যাচে ইন্ডিয়া ভার্সেস আর্জেন্টিনা, যেটা টাফ ম্যাচ, আই থিঙ্ক আগের ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ইজি জেতার কথা ছিল না, বাট 2-0 বা 1-0 বা 3-1 এরকম জেতার কথা ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে যথেষ্ট টাফ হয় কোথাও 3-2 জিতে শেষ মুহূর্তে গিয়ে। তো তাই বলছি, মনে হয় না খুব একটা ইজি হবে আর্জেন্টিনা, কিন্তু তাও সেই তুলনায় ইন্ডিয়ার আর্জেন্টিনার মধ্যে ইন্ডিয়ার আপার হ্যান্ড। আর আই থিঙ্ক এখানে 2-0 বা 4-0 হতে পারে, একটা গোল অস্ট্রেলিয়া সেক্ষেত্রে আর্জেন্টিনা সেক্ষেত্রে মারতে পারে। ব্যাডমিন্টনে লক্ষ্য সেন গ্রুপ স্টেজে এই ম্যাচ জিতবে। আর্চারিতে অলরাউন্ড টিম ইন্ডিয়ার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আই থিঙ্ক কোয়ালিফিকেশন তো পাওয়া উচিত নেক্সট রাউন্ডের জন্য, ঠিক আছে। টেবিল টেনিসে ওমেন সিঙ্গেলে রাউন্ড অফ 32-এ সিরাজ কুলার ম্যাচ আছে, তো আমার মনে হয় তিনি জিতবেন, আর রাউন্ড অফ 16-এ মিনিমাম তো যাবে। তো গাইস এটা ছিল হচ্ছে ডেথিয়ে শিডিউল আর প্রেডিকশন। তো আপনারাও আপনাদের প্রেডিকশন জানাতে পারেন, কি হতে পারে, কে কোনো মেডেল জিততে পারেন, বা আপনারা কার উপর লক্ষ্য আছেন যে মেডেল জিতবে, তো সেই বিষয়ে আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে। প্লাস আরও আপডেট পেতে ফলো করুন স্পটিমাসকে। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।